আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ও পরিচালক পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ। তো বিভাগীয় কাজে এআই এর ব্যবহার নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। তো ছোট একটা প্রেজেন্টেশন তৈরি করছি, প্রেজেন্টেশনটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ। তো আমরা দেখছি নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা যেটা লোগোটাই, যে লোগোটাও তৈরি করছি আমি এআই দিয়ে, এবং আমাদের বিস্তারিত যে এফপিএমসি শেয়ার ইস্কা কার্যক্রম নারায়ণগঞ্জের আলোক এটা লোগো তৈরি করেছি এআই দিয়ে। বিশেষ করে দেখলাম জেমিনি খুব ভালো কাজ করে লোগোর ক্ষেত্রে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম যে সামান্য যে অভিজ্ঞতা রয়েছে, বিশেষ যে দক্ষতা আমার এর উপরে আছে তা না। আমি দেখলাম যে যেটুকু ব্যবহার করা যায় আমাদের কাজে সেটি নিয়ে একটা ছোটো একটা প্রেজেন্টেশন আছে, আমরা দেখি আসলে। তো আমরা দেখলাম আমাদের যে এই যে আমরা টপিকটা সিলেকশন করছি, সিলেকশনটা টপিক এআই থেকে আমি নিয়েছি। আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের এইটাতে যে এআই এর নিয়ে আমরা একটা এআই ইন্টিগ্রেশন করতে চাই পরিবার পরিকল্পনা বিসিসি কর্মসূচিতে, কী করা যায়। তো সে একটা টপিকও সিলেকশন করে দিয়েছে, অনেকগুলো টপিক ছিল, আমি এইখান থেকে একটা টপিক নিলাম। জিআই ফর ফিল্ড ওয়ার্কার্স, পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য ও পুষ্টি সেবায় আধুনিক বিসিসির কৌশল, অর্থাৎ বিসিসিতে আমরা এআইটা ব্যবহার করতে চাই। তো সেই বিষয়ে আমরা এই বিষয়ে দেখলাম যে আমাদের তো আমরা দেখছি যে এখানে একটা লোগো তৈরি করলাম, এআই এর প্রশিক্ষণের উপরে লোগো তৈরি করতে বললাম, লোগোটাও তৈরি করে দিয়েছে। এটা অবশ্যই তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটি। তো আমি এছাড়া তারপরে আমরা দেখলাম প্রশিক্ষণের উদ্দেশ্য কি, আমরা এআই সম্পর্কে ধারণা দেওয়া, মাঠ পর্যায়ে এর ব্যবহার শেখানো, হাতে কলমে ডেমো এবং প্র্যাকটিস। এই যে একটা লোগো সে করে দিয়েছে আকর্ষণীয় করার জন্য। আমি লোগোটা তৈরি করার জন্য তাদেরকে বলা হয়েছে আর কি। তাহলে এরপরে আমরা দেখলাম যে কৃত্রিম তো সেই এই যে প্রেজেন্টেশনটাও তৈরি করা এর মাধ্যমে। তো কৃত্রিম এআই কি, এআই কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ সংজ্ঞা সে দিতে বলল। তারপর দৈনন্দিন জীবনে এআই এর উদাহরণ, যেমন ইউটিউব, গুগল ট্রান্সলেট, চ্যাটবট। তো চ্যাটবটটা আমরা দেখবো যে চ্যাটবটটা কি, একটু পরে আমরা দেখাবো চ্যাটবটটা কি, এআই এর চ্যাটবটটা দেখাবো। তো তো কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ সংজ্ঞা, অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলে মেশিন থেকে আমরা যে লার্নিং কনভারসেট করে মেশিন থেকে যে তথ্য সহায়তা পাই, এআই সেটাই আসলে নিজের মানুষের মতো চিন্তা চিন্তা করা শুরু করেছে। তারা বিভিন্ন লিটারেচার ব্যবহার করে এআই আমাদের সঠিক তথ্যটা দিতে সহায়তা করে। অর্থাৎ আমরা যেভাবে প্রম্পট করব, অর্থাৎ কোশ্চেন যেভাবে করব, এই কোশ্চেনের উপর নির্ভর করে উত্তরটা দিবে সে। তো প্রশ্ন যত ভালো হবে, প্রশ্ন যত ভালো করো, উত্তরটা তত ভালো পাওয়া যাবে। তো সেটা হলো এআই এর। আমরা দেখলাম যে এরপরে কেন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ, দ্রুত তথ্য প্রাপ্তি, সঠিক কাউন্সিলিং সহায়তা এবং রিপোর্টিং ও মনিটরিং কাজ সহজ করা। আমি দেখলাম আমাদের ফ্যামিলি প্ল্যানিং যেমন অগ্রিম ভ্রমণসূচি তৈরি করা, তারপরে বিশেষ করে মনিটরিং কাজে চ্যালেঞ্জ আছে। সেই মনিটরিং কাজে আর আমাদের মাসিক রিপোর্টে অনেক সময় দেখা যায় মাঠ পর্যায়ে এসে থেকে রিপোর্ট যে পাওয়া যায়, রিপোর্টগুলো অনেক সময় দেখা যায় যোগ বিয়োগ ভুল থাকে, ওইটা আইডেন্টিফাই করতে অনেক সময় লাগে। যদি এআই ব্যবহার করে, অর্থাৎ যোগ বিয়োগ ওই রিপোর্টটা দিয়ে ওই এআই এর রিপোর্টের ছবি তুলেও দেয় বা অগ্রিম ভ্রমণসূচির ছবি তুলে দেয় যে এইরকম একটা অগ্রিম ভ্রমণসূচি তৈরি করে দাও, নিমেষেই সে তৈরি করে দিতে পারবে। প্রথমত পরামর্শ হলো এআইয়ের সাথে সম্পর্ক তৈরি করা, যে আমি এই কাজ করি, আমি এই কাজে এআই ব্যবহার করতে চাই। তো সম্পর্ক এবং প্রম্পট হলো কী চাই আমরা সেটা ভালো বুঝিয়ে বলতে পারলি। এআই বাংলা বুঝে, সবচেয়ে ভালো কথা হলো এআই বাংলা বুঝে, বাংলা বলি। আমি সবগুলো যত লোগো তৈরি করেছি এগুলো বাংলা দিয়েই করেছি, এবং বাংলা কথা লিখেই করেছি, অর্থাৎ সেটা করা যাবে। সঠিক কাউন্সিলিংয়ে সহায়তা করা, অর্থাৎ আমাদের যে বিসিসি কাউন্সিলিং, যেমন আমাদের মাঠকর্মীদের আমরা যে পরিদর্শন করলে জানতে চাই যে এমআর আর এমআরএম এর পার্থক্য কী, তারা সহজে উত্তর দিতে পারে না। এমআরটা কোনো রকম জানে, এমআরএমটা জানেই না, অনেক অনেক সহকর্মী জানেই না। তো তাদেরকে এই যে এইসব তথ্যগুলো জানার জন্য, এবং এই এমআরএম কী, তার কম্বিনেশনটা কী, এই রকম যে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবস্থাপনায় যে কিছু কিছু সমস্যা হয়, তারপর হলো এই সমস্যাগুলো সম্পর্কে কী সমাধান, সেই সমাধানগুলো একটা সাজেশন দিতে পারবে। সেই সাজেশন আমরা যদি টেলিকনসালটেন্সি করে আমরা আমাদের যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শটা আমরা নিতে পারি, সেটা নিতে পারি। তো এটা হলো কেন গুরুত্বপূর্ণ, সেটা আমরা এআইয়ের দ্রুত তথ্য প্রাপ্তি, এবং সবচেয়ে আমাদের নলেজ গ্যাপ আছে, যেহেতু অপর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে মাঠ পর্যায়ে, এই জন্য নলেজ গ্যাপ আছে। এই নলেজ গ্যাপগুলো পূরণে আমাদের অনেক কাজে লাগবে, সেটা প্রত্যাশা করি। তো পরিবার পরিকল্পনা কর্মসূচিতে এআইয়ের ব্যবহার কী কী করতে পারি, গর্ভনিরোধ পদ্ধতির তথ্য অনুসন্ধান করা যায়, যেমন চেক লিস্ট অনুযায়ী আমরা কোন পদ্ধতি, ক্যাপিটাল অ্যাপ্রোচ পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি।
তারা পার্শ্ববর্তী ম্যানেজমেন্টে ব্যবহার করতে পারি, ক্লায়েন্ট কাউন্সিলিংয়ে সাপোর্ট হইতে পারে আমাদের। এগুলো কিন্তু এআই বলে দিছে আমাদের কী কী বিষয় হতে হবে। তো এআইয়ের মাঠকর্মীদের জন্য প্র্যাকটিক্যাল টুল, এআই এর টুল হলে চ্যাটবট, যা চ্যাট জিপিটি, বা যে কোনো চ্যাট জিপিটির চ্যাটবট, যে মিনি লোকাল বাংলা চ্যাটবট বুঝে, তারপর ভয়েস ইনপুট ডিকটেশন এখানে দিতে পারে, গাইডলাইন সার্চ। আর চ্যাটবটে প্রশ্ন করার উদাহরণ, ভয়েস কমান্ড ব্যবহার, এগুলো আমরা মানে করতে সঠিক উত্তর যাচাই করতে পারি, অর্থাৎ একাধিক এআই ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের যারা ডাক্তার রয়েছেন তাদের মাধ্যমে যে কোনো পার্শ্ববর্তী ব্যবস্থাপনা হলে তাদের কাছ থেকে উত্তরটা যাচাই করে নিতে পারি আমরা। অর্থাৎ যেসব স্ক্রিনিংটা আমরা করে নিতে পারি। মাঠ পর্যায়ে স্ক্রিনিং করার পরে সিদ্ধান্ত গ্রহণটা অবশ্যই মানবিক হতে হবে। তেমন এই যে বাস্তব উদাহরণ, একজন মহিলা 3টি দিন খাবার পরি বলে গেছে, করণীয় কি? আমাদের মাঠকর্মী একজন এক ধরনের উত্তর দেয়, এক ধরনের পরামর্শ কেউ দেয়, অনেকে বেশিরভাগই, অর্থাৎ উত্তর তো একই ধরনের হওয়া উচিত, সেটাই এর সহযোগিতা নিতে পারি আমরা। ইনজেক্টেবল দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ, এখন পরামর্শ দিতে চাই, পরামর্শ চাই না, এখন এগুলো আমরা চ্যাটবটকে বলে দিতে পারি বিস্তারিত। একজন মহিলার বয়স এত, তার ইনজেকশনে দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ, সেটা তার সাজেশন কী, তো সেই অনুযায়ী আমরা তো জানি আমাদের জ্ঞানের সাথে এই জ্ঞান টালি করে আমরা এই গ্যাপটা আমাদের নলেজ গ্যাপটা পূরণ করতে পারি, সেটা আমি মনে করি। এআই ব্যবহারের সীমাবদ্ধতা, ভুল তথ্যের সম্ভাবনা, ইন্টারনেটে অর্থাৎ ভুল তথ্যের সম্ভাবনা পেতে পারি আমরা প্রম্পট যদি ভুল করি। ইন্টারনেট নির্ভরতা, অবশ্যই এটা একটা ইন্টারনেট নির্ভরতা আছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত মানবিক, অর্থাৎ আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা হতে হবে মানবিক, এই ব্যবহার করলেও সেটাই চিন্তা করতে হবে। অর্থাৎ হলো নৈতিকতা, গোপনীয়তা, অর্থাৎ ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করতে হবে আমার, এবং নৈতিকতার সাথে যেমন ক্লায়েন্টের তথ্য শেয়ার করা যাবে না কোথাওভাবে। এআই থেকে প্রাপ্ত তথ্য যাচাই করতে হবে, এথিক্স এনে থাকতে হবে। উপসংহারে মূল বার্তা হলো এআই হলো সহায়ক, বিকল্প নয়, সঠিক ব্যবহার করলে শ্রম। তা এটা ছিল আমাদের প্রেজেন্টেশন। আমার মূল সামারি হলো যে আমাদের নলেজ গ্যাপগুলো পূরণ করতে পারি, নলেজ গ্যাপ পূরণে আমরা যথাযথ ভূমিকা রাখতে পারি, সেটা আমি মনে করি যে আমাদের বড় পাওনা। তো আমরা এখন সরাসরি দেখি যে আমরা আসলে যে এআই এর এই যে চ্যাটবটে আমরা যে কোশ্চেন করি, এই যে আমি অনেক তার কাছ থেকে নলেজ গ্যাপ পূরণ করেছি। তো এইভাবে আপনারা নলেজ গ্যাপ পূরণ করতে পারি। যদি আমি বলি যে এমআর এবং এমআরএমের পার্থক্য কী, তো সে এমআর এবং বাংলায় লিখি এমআরএম এর পার্থক্য কি, তো আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা যদি এমআরএম সে যেহেতু আমার সাথে তার কথোপকথন হয়, এমআর বলতে যে মেনস্ট্রুয়াল রেগুলেশন, এমআরএম বলতে মেডিকেশন ফর মেনস্ট্রুয়াল রেগুলেশন, সেটাই বলছে, এবং এখান থেকে বিস্তারিত ডেটা কিন্তু দিয়ে দিছে। অর্থাৎ হলো তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করলে আপনি কোন বিষয়টা জানতে চান, এটি বিস্তারিত বিষয় আমাদেরকে বলেছে। সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করলেই তাকে তখন এমআর বলতে কী বোঝা যায় তখন বলবে, না এমআর বলতে তো সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভও বলতে বুঝতে পারে। তো আমি কি চাই, আমি কী কাজ করি, সেই বিষয়গুলোর সাথে তার একটা আগে থেকে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করলেই সেই এই ধরনের উত্তর দিবে। আস্তে আস্তে যত মানে তার কাছে কোশ্চেনের পর যে সর্বশেষ কিন্তু বলছে আমি চাইলে আমি এটার একটা 5 মিনিটে হ্যান্ড আউট বা ট্রেনিং চার্ট বানিয়ে দিতে পারি, যেটা আপনার মাঠকর্মীরা বুঝতে চাইতে পারে। অর্থাৎ আমি এআই এর উপর একটা প্রশিক্ষণ আয়োজন করেছি, সেই প্রশিক্ষণটা মানে যারা আগ্রহী তাদেরকে দিচ্ছি। তো এটা তো এই জন্য সে বলছে যে আমি হ্যান্ড আউট তৈরি করে দিচ্ছি, এই পাওয়ার পয়েন্ট পিডিএফ তৈরি করে দিতে পারে। বিশেষ করে আমি চাচ্ছি যে অগ্রিম ভ্রমণসূচিটা তারপরে তৈরি করা যায় কিনা এই বিষয়ে, অর্থাৎ রিপোর্ট রাইটিংয়ে যে মানে রিপোর্টিং টাইমটা আমাদের বেশি, রিপোর্টিং টাইমটা কমানো যায় কিনা সেই প্রচেষ্টা আছি, সেটা। আর কাউন্সেলিংটা কাউন্সেলিং এটা ভিন্নতা আনার জন্য ব্যবহার করার জন্য আমরা করছি। তো আমরা এর সাথে কথাও বলতে পারি, এই যে আমাদের যে এই ইউজ ভয়েস মোড ব্যবহার করে দেখি যে এর সাথে আমরা কথা বলি। হাই, তুমি কি এমআর আর এমআরএম এর পার্থক্য বলতে পারবা, যে এমআর কি, এমআরএম কি, মেনস্ট্রুয়াল রেগুলেশন, অর্থাৎ এই বিষয়ে তুমি কোনো ধারণা আছে তোমার? অবশ্যই আমি পুরোপুরি বোঝাতে পারবো। এমআর বা মেনস্ট্রুয়াল রেগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মাসিক নিয়মিত না হলে বা গর্ভধারণের সম্ভাবনা থাকলে গর্ভাশয় পরিষ্কার করে ফেলা হয়। আর এমআরএম বা মেডিকেশন ফর মেনস্ট্রুয়াল রেগুলেশন হলো সেই একই কাজ ওষুধের মাধ্যমে করা, সেখানে নির্দিষ্ট ট্যাবলেট ব্যবহার করা হয়। আমি যদি আরো বিশদে জানাতে পারি বা কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারি, নিশ্চিন্তে জানাতে পারেন। ধন্যবাদ তোমাকে।
আপনার তো আমরা কিন্তু দেখলাম যে আমাদের আসলে যে এইভাবে আমরা এই চ্যাটবটের সহায়তা নিতে পারি এবং এগুলো করতে পারি হলো। তো সকলকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের এখন রেকর্ডিং শেষ করে দিলাম।